টানা ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। তবে ট্রেনে এবারের ফেরাটা তেমন স্বস্তিদায়ক হচ্ছে না। গতকালের শিডিউল বিপর্যয়ের প্রভাব আজও রয়ে গেছে। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন রাজু আহমেদ। রাজু, সকাল থেকে ট্রেনগুলো সময়সূচি মেনে চলাচল করছে কিনা জানাবেন। এ নিয়ে প্রথমে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে মোট 11টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে এবং ছেড়ে গেছে 18টি ট্রেন এবং এখনও 3টি ট্রেন রেলওয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে ছেড়ে যাওয়ার জন্য। তবে এই যে ট্রেন 18টি ছেড়ে গিয়েছে, প্রতিটি ট্রেনেই তার নির্ধারিত সময় থেকে পরিবর্তিত সময়ে এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে। বিশেষ করে উল্লেখ করে যদি বলি, পর্যটন এক্সপ্রেস ট্রেনটি প্রায় 45 মিনিট দেরিতে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে এবং প্রায় 2 ঘন্টা দেরিতে নীলসাগর এক্সপ্রেস, তিস্তা সহ বুড়িমারি এক্সপ্রেসও অনেক দেরিতে এখান থেকে ছেড়ে গিয়েছে। আন্তনগর ট্রেনগুলোর ক্ষেত্রে বিশেষ করে উত্তর পূর্বাংশ অঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো এবং পাকশি রেলের যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর ঘাটতি কিছুটা রয়েছে, যেহেতু গতকাল সারা দিন জুড়েই শিডিউল বিপর্যয় ছিল। সারা দিন জুড়েই অনেক ট্রেন অনেক দেরিতে ছেড়েছে কমলাপুর রেল স্টেশন পৌঁছে, আবার অপর প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কিন্তু খুব দেরিতে ঢুকেছে এবং মাঝখানে যে সময়টি লাগছে বিভিন্ন জংশনে ট্রেনগুলোকে পাস করতে বেশি সময় লাগছে বলে কিন্তু আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে। আর সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে ঘরে ফেরা মানুষের চাপ আজও অনেকটাই। ফেরার যেমন চাপ রয়েছে তেমনই কিন্তু ঘরেও মানুষ ফিরছে। আমরা কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, তারা বলছেন যে ঈদের আগে টিকিট সংকট, যানজটের ভোগান্তি এড়িয়ে তারা ঈদের পরে অনেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছে। আবার যারা ফিরে আসছেন তারা যেমনটি বলছেন যে আগে ভাগে অর্থাৎ ছুটি এখনও বেসরকারি খাতে ছুটি এখনও থাকলেও তারা আগে ভাগেই আসছেন যাতে পরবর্তীতে ভোগান্তিতে পড়তে না হয়। যদিও খুব একটা ফেরার চাপ আমরা সকাল থেকে দেখিনি এই কমলাপুর রেল স্টেশনে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। ঈদের ছুটি শেষে নগরে ফিরছেন কর্মজীবীরা, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। এদিকে